আরও একবার দারুণ শুরুর পর ক্রাশ ল্যান্ডিং হলো রংপুর রাইডার্সের। গেলবার তাও ফাইনালের এক ধাপ দূরে ছিল দলটা। এবারের এলিমিনেটর থেকেই বিদায় নিতে হয়েছে নুরুল হাসান সোহানদেরকে। এবারের আসরের সবচেয়ে নিখুঁত দলটা তাদেরই মনে করা হচ্ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে টানা 2 বার হারানো, টানা 8 ম্যাচ জয়, এমন কিছুর পরে দলটাকে অজয় মনে হচ্ছিল। তবে এরপরেই এলো এন্ট্রি ক্লাইম্যাক্স। অষ্টম জয়টাই শেষ হয়ে রইল, রংপুর আর জিততেই পারল না। সবশেষ এলিমিনেটরে তারা হেরেছে চিটাগাং কিংসের কাছে। তাতেই বিদায় ঘন্টা বেজে গেছে তাদের। দলের এমন বিপর্যয়ের পর পুরো দোষটা নিজ কাঁধে নিয়ে নিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, এটা আমার ব্যর্থতা, আমি এর দায় নিচ্ছি। আমি আমার ভালোবাসার রংপুরকে ফাইনালে নিয়ে যেতে পারিনি। এই দলের অংশ ভবিষ্যতে আর হব কি না তা জানি না, তবে রংপুর রাইডার্সের প্রতি সবসময় আমার শুভকামনা রইল। আমি এই দলের অংশ হতে পেরে, দারুণ কিছু নিবেদিত মানুষজনের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ। তিনি আরও বলেন, রংপুর রাইডার্সকে পারফর্ম করতে ও ফাইনালে দেখতে চেয়েছিলাম আমি, এর চেয়ে বেশি কিছু চাইনি। ফ্র্যাঞ্চাইজির প্রতি অনুরাগের কারণে ভক্তদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল। আমি সততা ও কঠোর পরিশ্রম দিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যা চেয়েছিলাম তা হয়নি। আমি আবারও দুঃখিত। তো রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের আবেগঘন স্ট্যাটাসের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।